নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জলখাবারের জন্য পাস্তা। সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা টিফিনে বানিয়ে নিতে পারেন। একদম কম সময়ের মধ্যে পেট ভরা একটা জলখাবারের রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পাস্তাটা। আমি এখানে 150 গ্রামের মতন পাস্তা নিলাম। পাস্তাটা এবার সেদ্ধ করে নেব। তার জন্য একটা ডেকচির মধ্যে প্রথমেই জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে নিচ্ছি। জল গরম হতে হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। 1 থেকে 2 চামচের মতন সাদা তেল দিলেই কিন্তু হবে। জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেলে এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়া চাঙ্ক থাকলে সয়া চাঙ্কও দিতে পারেন, তবে সয়াবিন দিয়ে আজকে আমি পাস্তাটা করব। পাস্তাতে যদি একটুখানি সয়াবিন দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। 5 মিনিট সয়াবিনটা ভিজে যাওয়ার পর দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ করতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না সম্পূর্ণভাবে সেদ্ধ হয়। অনেকেই আবার প্রেসার কুকারে পাস্তা সিদ্ধ করে থাকেন, তবে আমি বলবো প্রেসার কুকারে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু পাস্তা সেদ্ধ হয়ে যাবে। আর প্রেসার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে ঠিকই, কিন্তু পাস্তাগুলো কিন্তু একদম ভেঙে যাবে। আর একদম ভেঙে গেলে বা গলে গেলে কিন্তু সেই পাস্তা খেতে ভালো লাগে না। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। জলটা ঝরতে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। এরপরে ওই থালার উপর থেকে আমি কিছুটা ঠান্ডা জল ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু পাস্তার গায়ে মাড়টা একটুও ধরবে না। এরপর 1 চামচ তেল আমি দিয়ে দিলাম ওপর থেকে, আর তেলটা দেওয়ার পরে আমি চারপাশে মাখিয়ে নিলাম। এতে করে একটা পাস্তা আরেকটা পাস্তার গায়ে লাগবে না। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে দিলাম 3 চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। এখানে আমি 12 কোয়া রসুন নিয়েছি, আর রসুনটা একটুখানি বড় বড় করে কুচিয়ে নিয়েছি। রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন একসাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি টমেটো। আপনারা চাইলে এই জায়গায় টমেটো সসও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টমেটো দিয়েছি, স্বাদটা আরও বেশি ভালো হবে। 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে কিন্তু গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সমানে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিলাম। গাজরটা কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন আর পাস্তাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। বাজারে কিন্তু এই মশলা কিনতে পাওয়া যায়, সেই প্যাকেটের মশলা আমি এখানে দিয়েছি 1 প্যাকেট। আর কোনো মশলার ব্যবহার কিন্তু আমি করব না। আর যদি এই মশলা না দেন, সেই জায়গায় ভাজা মশলা দিয়েও কিন্তু পাস্তা রেসিপি করতে পারেন। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পাস্তাতে তেল মাখিয়েছিলাম বলে কিন্তু একটা পাস্তা আরেকটা পাস্তা কিন্তু একদম গায়ে লাগেনি, খুব সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। 7 মিনিটের মতন সমানে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটোর কেচাপ। দিয়ে নিয়ে আরও একবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু পাস্তাটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিলাম। পরিবেশনের সময় কিন্তু ওপর থেকে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যে কোনো দিন বাচ্চাদের টিফিনে হোক
কিংবা বাড়িতে জলখাবারে কিন্তু এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।